কুরআন তার অবতরণকাল থেকে এযাবৎ একইভাবে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। ১৫০০ বছর পূর্বে যে কুরআন পাঠ করা হতো, এখনও সেই কুরআনই পাঠ করা হয়, যার একটি শব্দ ও বর্ণ পরিবর্তিত হয়নি বা মুছে যায়নি। অথচ তাওরাত, জবুর ও ইনজিল প্রভৃতির মূল গ্রন্থের অস্তিত্ব দুনিয়াতে নেই। যে রাতে নুজুলে কুরআনের সূচনা হয়, সে রাতে একজনই মাত্র শ্রোতা ছিলেন সৌভাগ্যবতী নারী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। অথচ সেই কুরআন ক্রমে বিশ্বময় ছড়িয়ে পড়ে। আজ পৃথিবীর প্রান্তে প্রান্তে কোটি কোটি মানব সন্তান ৫ ওয়াক্ত ছালাতে ও ছালাতের বাইরে কুরআনের কিছু না কিছু অংশ হরহামেশা পাঠ করে থাকে। কুরআন বর্তমান বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ হিসাবে সমাদৃত। এক পরিসংখ্যানে দেখা গেছে যে সূরা ফাতিহা প্রতিদিন যতবার পাঠ করা হয়, বিশ্বের কোনো ভাষায় কোনো পাঠ্যাংশের সেই সৌভাগ্য আজ পর্যন্ত হয়নি। অনেক খ্রিস্টান দার্শনিকের মতে ২০৫০ সালের মধ্যেই ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্ম হিসাবে আত্মপ্রকাশ করবে। কুরআনই যে তার প্রধান কারণ তা বলাই বাহুল্য। যে আরবি ভাষাতে কুরআন নাজিল হয়েছে, সেই ভাষাতেই কুরআন সর্বত্র পঠিত হয়। খ্রিস্টানরা বাইবেলের কথিত অনুবাদ পাঠ করে থাকে, তাও পাঠকারীর সংখ্যা অতি নগণ্য। যে কারণে বিশিষ্ট ইভানজেলিস্ট জর্জ গ্যালাপের মতে আমেরিকানরা হল বাইবেল অন্ধ জাতি, অর্থাৎ আসল বাইবেল সম্পর্কে তারা অন্ধ, যা কখনোই তারা দেখেনি। বস্তুত তোরাত, জবুর, ইনজিল প্রভৃতি ইলাহি গ্রন্থ যে ভাষায় নাজিল হয়েছিল, সেই ভাষা বা বর্ণমালা, এমনকি বেদ, জিন্দাবেস্তা প্রভৃতির ভাষা ও বর্ণমালা এবং সেসবের ভাষাভাষী কোনো মানুষের অস্তিত্ব বর্তমান পৃথিবীতে নেই। পক্ষান্তরে আরবি ভাষাভাষী মানুষের সংখ্যা পৃথিবীতে কোটি কোটি এবং তা ক্রমবর্ধমান। আরবি বর্তমানে জাতিসংঘের ৬ষ্ঠ আন্তর্জাতিক ভাষা হিসাবে বর্ণিত। উল্লেখ্য যে হিব্রু, যা তোরাতের ভাষা ছিল, খালেদি, যা মসীহ ঈসার ভাষা ছিল, দুররাই, যা জিন্দাবিস্তার ভাষা ছিল, সংস্কৃত, যা বেদের ভাষা ছিল, তা পৃথিবীর কোনো দেশ, এমনকি কোনো জেলা বা মহল্লাতেও জনগণের মুখের ভাষা হিসাবে এখন চালু নেই। আল্লাহর পক্ষ থেকেই ওইসব ভাষা উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু রেখে দেওয়া হয়েছে আরবি ভাষাকে, যা কুরআন হাদিসের স্বার্থে কিয়ামত পর্যন্ত জীবন্ত থাকবে। উল্লেখ্য বাইবেলের যে নতুন নিয়ম পাওয়া যায়, তাতে লেখা আছে মূল গ্রিক থেকে অনুদিত, যা অনুমোদিত ভাষান্তর হিসাবে পরিচিত। এতে বোঝা যায় যে বাইবেলের আরও ভার্সন আছে, যা কোনো কারণবশত অনুমোদিত হয়নি। দ্বিতীয়ত, বর্তমান বাইবেল গ্রিক ভাষা থেকে অনুদিত। কিন্তু প্রশ্ন হল, ঈসা আলাইহিস সালাম তো গ্রিসের বাসিন্দা ছিলেন না, তার মাতৃভাষাও গ্রিক ছিল না। তিনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন ও নিজ এলাকায় প্রচলিত খালেদি ভাষায় ৩ বছর ধর্ম প্রচার করেন। তাহলে ইনজিলের মূল ভাষা গ্রিক হল কিভাবে? আধুনিক সেকুলারিজমের কুপ্রভাব কুরআনের প্রতি মানুষের তীব্র আকর্ষণ বিন্দুমাত্র কমাতে পারেনি। কেননা কুরআনের ভাষা সরাসরি আল্লাহর ভাষা। এটি হল জান্নাতের ভাষা। কুরআনের প্রতিটি বাক্য, শব্দ ও বর্ণ আল্লাহর নূরে আলোকিত, যা বিশ্বাসী মুসলমানের হৃদয় জগতকে আলোকিত করে, জাহেলিয়াতের গা অন্ধকার দূরীভূত করে, বিষাদিত অন্তরকে আমোদিত করে, জর্জরিত অন্তরকে সুশীতল করে। মুমিনের হৃদয়ে কুরআনের প্রভাব তাই অতুলনীয় ও অনির্বচনীয়, যার প্রতি হরফে মুসলমান কমপক্ষে 10টি করে নেকি পাই, যা তার পরকালকে সমৃদ্ধ করে। মানসুরপুরীর হিসাব মতে কুরআনের সর্বমোট হরফের সংখ্যা ৩,৪৬,৯৯৮টি, রহমাতুল্লিল আলামিন ৩ বা ২৭৬। বিশিষ্ট কুরআন গবেষক কনস্ট্যান্স প্যাডউইক তাই বলতে বাধ্য হয়েছেন যে কুরআন তার অনুসারীদের অন্তরে জাগ্রত। তাদের কাছে এটি নিছক কিছু শব্দ বা কথামালা নয়, এগুলি আল্লাহর নূরে প্রজ্জ্বলিত অগ্নিশিখার জ্বালানি। তুরস্কের প্রথম ধর্মনিরপেক্ষ শাসক কামাল পাশা অতি উৎসাহী হয়ে আরবি আজান বাতিল করে তুর্কি আজান চালু করেন। পরে জনরোষে পড়ে পুনরায় আরবি আজান চালু করতে বাধ্য হন। কুরআন একমাত্র ইলাহি গ্রন্থ যার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলেন, আমি কুরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী। তিনি বলেন, এর সংরক্ষণ ও পঠন পাঠন আমাদেরই দায়িত্বে।
সুতরাং যখন আমি তা জিব্রাইলের মাধ্যমে পাঠ করাই, তখন তুমি সেই পাঠের অনুসরণ করো। অতঃপর এর ব্যাখ্যা করা হাদিস আমাদেরই দায়িত্বে। অতএব আল্লাহ কেবল কুরআন ও হাদিসের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তাই তা কিয়ামত অবধি টিকে থাকবে। কিন্তু অন্যান্য এলাহী গ্রন্থের দায়িত্ব আল্লাহ নেননি, তাই সেসব হারিয়ে গেছে এবং যেতে বাধ্য। কুরআন যারা মানেন এবং যারা মানেন না, সকলে কুরআনের বিভিন্নমুখী হেদায়েত থেকেই আলো নিয়েছেন। বরং আধুনিক জ্ঞানবিজ্ঞানের মূল উৎসই হল কুরআন। অন্য কোনো ধর্মগ্রন্থের এই বৈশিষ্ট্য নেই। বিজ্ঞানীদের মতে কুরআনের প্রতি 11টি আয়াত বিজ্ঞান বহন করে। এর দ্বারা তারা হয়তো কেবল বস্তুগত বিজ্ঞান সমূহের হিসাব করেছেন, কিন্তু এছাড়াও সেখানে রয়েছে সমাজ বিজ্ঞান, অধ্যাত্ম বিজ্ঞান, ভাষা বিজ্ঞান, সময় বিজ্ঞান, ভূতত্ত্ব ও নভোবিজ্ঞান প্রভৃতি। তাছাড়া রয়েছে জীবনের বিভিন্ন শাখা ও প্রশাখাগত বিষয়ক বিজ্ঞান। সে হিসাবে কুরআনের প্রতিটি আয়াতই বিজ্ঞান বহন করে। কুরআনী বিজ্ঞানের চর্চা করেই মুসলমানেরা কয়েক শতাব্দীব্যাপী বিশ্ববিজ্ঞানের অগ্রনায়ক ছিল। অতঃপর বাগদাদ ও স্পেনের রাজনৈতিক পতনের ফলে বিজ্ঞানেরও পতন ঘটে এবং তাদেরই রেখে যাওয়া বিজ্ঞানের অনুসরণ করে বস্তুবাদী ইউরোপ আজ ক্রমে মুসলমানদের শূন্যস্থান পূরণ করে চলেছে। মনুষ্য বিজ্ঞানের উৎস হল অনুমিতি, যা যে কোনো সময় ভুল প্রমাণিত হয়। যেমন বিজ্ঞানীরা বলেন, বিজ্ঞান আমাদেরকে কেবল আংশিক সত্যের সন্ধান দেয়। তারা স্রেফ অনুমানের ভিত্তিতে কাজ শুরু করে থাকেন। তারা বলেন, আমরা কতিপি বাহ্য প্রকাশকে দেখি মাত্র, মূল বস্তুকে দেখি না। যেমন ধোঁয়া দেখে মানুষ আগুনের সন্ধানে ছুটে থাকে। কিন্তু কুরআনে বিজ্ঞানের উৎস হল আল্লাহর ওহী, যেখানে ভুলের কোনো অবকাশ নেই। যেমন আল্লাহ বলেন, সম্মুখ থেকে বা পিছন থেকে এর মধ্যেও মিথ্যার কোনো প্রবেশাধিকার নেই। এটি ক্রমান্বয়ে অবতীর্ণ হয়েছে প্রজ্ঞামী ও প্রশংসিত সত্তার পক্ষ হতে। আজকের যেসব বৈজ্ঞানিক আবিষ্কার আমরা দেখছি, তার প্রায় সবই উৎস রয়েছে কুরআনে, যা সর্বপ্রথম উচ্চারিত হয়েছিল 1400 বছর পূর্বে একজন মরুচারী নিরক্ষর নবীর মুখ দিয়ে, যা ছিল আল্লাহর কালাম। জগৎ সৃষ্টির বৈজ্ঞানিক তথ্য হিসাবে বলা হয়, কোটি কোটি বছর পূর্বে বিশ্বজগৎ একটি অখণ্ড জড়বস্তু রূপে বিদ্যমান ছিল। পরে তার কেন্দ্রে একটি মহাবিস্ফোরণ ঘটে। সেই মহাবিস্ফোরণের ফলে আমাদের সৌরজগৎ, ছায়াপথ, তারকারাজি ইত্যাদি সৃষ্টি হল এবং বিনা বাধায় সর্বত্র সন্তরণ করে চলল। অথচ কুরআন বহু পূর্বেই এ তথ্য প্রদান করেছে। আল্লাহ বলেন, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী পরস্পরে মিলিত ছিল? অতঃপর আমরা উভয়কে পৃথক করে দিলাম। প্রশ্ন হল, বিস্ফোরণ ঘটালো কে? সেখানে প্রাণের সঞ্চার হল কিভাবে? অতঃপর বিশাল সৃষ্টিসমূহ অস্তিত্বে আনল কে? যদি কেউ বলে যে প্রেস মেশিনে বিস্ফোরণ ঘটেছে এবং তা ধ্বংস হয়ে টুকরা টুকরা হয়ে গেছে, অতঃপর সেখানে তৈরি হয়েছে বড় বড় গবেষণা গ্রন্থ, একটা কেউ বিশ্বাস করবে কি প্রাণের উৎস কি? এ বিষয়ে বিজ্ঞানীরা বলছেন, পানি থেকেই প্রাণীজগতের উদ্ভব। অথচ কুরআন একটা আগেই বলেছে, আমি প্রাণবান সবকিছু সৃষ্টি করেছি পানি হতে। তবুও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? প্রশ্ন হল, পানি সৃষ্টি করল কে? অতঃপর তার মধ্যেও প্রাণ শক্তি এনে দিল কে? বিজ্ঞানীরা বলছেন, প্রতিটি প্রাণসত্তার মধ্যেও রয়েছে বিপরীতধর্মী দুটি শক্তির জোর, যার একটি পজিটিভ বা প্রোটন এবং অপরটি নেগেটিভ বা ইলেকট্রন। এমনকি বিদ্যুতের ন্যায় প্রাণহীন বস্তুর মধ্যেও রয়েছে এই জোড়ার সম্পর্ক। অথচ কুরআন বহু পূর্বেই এর তথ্য দিয়েছে। মহাপবিত্র সেই সত্তা, যিনি ভূতপন্ন সকল বস্তু এবং মানুষ ও তাদের অজানা সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। উদ্ভিদের জীবন আছে, এ কথা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু মাত্র সেদিন আবিষ্কার করলেন। অথচ বহু পূর্বেই এ কথা কুরআন বলে দিয়েছে। নক্ষত্ররাজি ও উদ্ভিদরাজি আল্লাহকে সিজদা করে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানে পাথর ও বৃক্ষসমূহ ঝুঁকে পড়ে তাকে সম্মান জানিয়েছে। আকাশের মেঘমালা তাকে ছায়া করেছে। এমনকি তাঁর হুকুমে ছায়াদার বৃক্ষ নিজের স্থান থেকে উঠে এসে তার নিকটে দাঁড়িয়ে তাকে ছায়া করেছে, আবার তাঁর হুকুমে স্বস্থানে ফিরে গেছে। এগুলো সবই উদ্ভিদের যে প্রাণ আছে
তার প্রমাণ বহন করে। এমনকি এর চাইতে বড় তথ্য কুরআন প্রকাশ করেছে, বিজ্ঞানীরা আজও যা প্রমাণ করতে পারেনি। আর তা হল আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রাণ আছে এবং আছে বোধশক্তি। যেমন আল্লাহ বলেন, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যা ছিল ধূম্রবিশেষ। অনন্তর তিনি ওটাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভে এসো ইচ্ছাই বা অনিচ্ছাই। তারা বলল, আমরা এলাম অনুগত হয়ে। নভমণ্ডল ও ভূমণ্ডল ও তন্মধ্যকার সবকিছু সর্বদা আল্লাহর গুণগান করে, কিন্তু মানুষ তা বুঝতে পারে না। যেমন আল্লাহ বলেন, সপ্তম আকাশ ও পৃথিবী এবং ওদের মধ্যকার সবকিছু তাঁরই গুণগান করে, আর এমন কিছু নেই যা তাঁর প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করে না, কিন্তু ওদের গুণগান তোমরা বুঝতে পারো না। নিশ্চয়ই তিনি সহনশীল ও ক্ষমাপরায়ণ। এগুলি সবই আল্লাহর আয়াত বা নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত, যে তথ্য কেবলমাত্র কুরআনই আমাদেরকে প্রদান করেছে। কুরআনই একমাত্র ইলাহি গ্রন্থ যা মানবজাতিকে আল্লাহর মনোনীত দ্বীন ও পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে ইসলামকে প্রেরণের সুসংবাদ দিয়েছে। যেমন বিদায়ী হজের দিন আয়াত নাজিল করে আল্লাহ বলেন, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নেয়ামতকে সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। অন্যান্য ধর্মগ্রন্থ তার অনুসারীদের এরূপ কথা শোনাতে ব্যর্থ হয়েছে। কুরআনের অপূর্ব সাহিত্যিক মান, তুলনাহীন আলংকরিক বৈশিষ্ট্য, অনন্য সাধারণ বর্ণনাভঙ্গি এবং এর অলৌকিক প্রভাব যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যেও মোহিত করে ফেলে। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে এমন প্রভাবের কোনো নজির নেই। আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস বিন শারিকের মতো নেতারাও রাতের বেলা একে অপরকে লুকিয়ে গোপনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাহাজ্জুদে পঠিত কুরআন মুগ্ধ মনে শ্রবণ করত। পরপর 3 দিন একই ঘটনার পর আখনাস বিন শারিক লাঠি হাতে হাঁটতে হাঁটতে আবু সুফিয়ানের বাড়িতে এসে বললেন, হে আবু হানজালা, মুহাম্মাদের মুখ দিয়ে যা শুনলাম সে বিষয়ে আপনার মতামত কি? তিনি বললেন, আমি ওই কালাম বুঝতে পেরেছি এবং সেখানে যা চাওয়া হয়েছে তাও বুঝেছি। আখনাস বললেন, আমিও আপনার সাথে একমত। এবার তিনি হাঁটতে হাঁটতে আবু জাহালের বাড়িতে গেলেন ও তাকে একই প্রশ্ন করলেন। জবাবে আবু জাহেল বললেন, আসল কথা হল, বনু আব্দে মানাফের সাথে আমাদের বংশ মর্যাদাগত ঝগড়া আছে। তারা বলে, আমাদের বংশে একজন নবী আছেন যার নিকটে আসমান থেকে ওহী আসে। কবে আমরা এই মর্যাদা পাব? অতএব আল্লাহর কসম, আমরা কখনোই তার উপর ঈমান আনব না এবং তাকে সত্য বলে বিশ্বাস করব না। এ কথা শুনে আখনাস চলে এলেন। এতে বোঝা যায় যে অতি বড় দুশমনও কুরআন দ্বারা প্রভাবিত হয়, কিন্তু জিদ ও হঠকারিতার বশে তারা পথভ্রষ্ট হয়। প্রসিদ্ধ কুরাইশ নেতা উতবা বিন রাবিয়াহ একদিন আবু জাহেল ও অন্য নেতাদের পরামর্শ মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন। ইনি একই সাথে জাদুবিদ্যা, ভবিষ্যদ্বাণী ও কবিতায় পারদর্শী ছিলেন। তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক প্রশংসা করলেন। অতঃপর তাকে তাওহীদ প্রচার বন্ধের বিনিময়ে নেতৃত্ব, 10 জন সুন্দরী স্ত্রী ও বিপুল ধন সম্পদ দানের লোভনীয় প্রস্তাব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শোনার পর তাকে সূরা হামিম সাজদাহ 1-13 আয়াত পর্যন্ত শুনালেন। এ সময় উতবা আত্মীয়তার দোহাই দিয়ে তার মুখে হাত দিয়ে কুরআন পাঠ বন্ধ করতে বললেন। ফিরে আসার পর তিনি নেতাদের কাছে বলেন, আল্লাহর কসম, আমি এমন কথা শুনেছি যা আমার 2টি কান কখনো শোনেনি। আল্লাহর কসম, এটি জাদু নয়, এটি কবিতা নয়, এটি কোনো ভবিষ্যৎ কথন নয়। হে কুরাইশগণ, তোমরা আমার কথা শোনো। তোমরা এ মানুষটিকে ছেড়ে দাও। যদি তিনি আরবদের উপর বিজয়ী হন তাহলে তার রাজত্ব তোমাদের রাজত্ব, তার সম্মান তোমাদের সম্মান, তার মাধ্যমে তোমরা হবে সৌভাগ্যবান। তোমরা জানো মুহাম্মদ কখনো মিথ্যা বলেন না। আমি ভয় পাচ্ছি তোমাদের উপর আল্লাহর গজব নাজিল না হয়। জবাবে আবু জাহেল বলল, আল্লাহর কসম, আপনাকে সে তার কথা দিয়ে জাদু করেছে। একদিন কাবা চত্বরে উপস্থিত মক্কার মুশরিকদের একজন বাদে সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর মুখে সূরা নাজম শুনতে শুনতে বিভোর হয়ে সূরার শেষ ৬২তম সিজদার আয়াত শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সিজদায় পড়ে যায়। রাবি ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন বৃদ্ধ কেবল সিজদা করেনি, সে এক মুষ্টি মাটি তুলে নিজের কপালে ঠেকিয়ে বলেছিল, এটাই আমার জন্য যথেষ্ট। পরে তাকে আমি বদরের যুদ্ধে কাফের অবস্থায় নিহত হতে দেখেছি। ওই বৃদ্ধটি ছিল মক্কার অন্যতম নেতা উমাইয়া বিন খালাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার বরকতে এবং কুরআনী সূরার অতুলনীয় প্রভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যার উদ্দেশ্যেও আগত উমর নিমেষে কুরআনের খাদেমে পরিণত হয়ে যান। জাফর বিন আবু তালিবের মুখে সূরা মারিয়ামের সংশ্লিষ্ট আয়াতগুলি শুনে হাবশার বাদশাহ আছহামা নাজাশী ও তাঁর সভাসদ খ্রিস্টান নেতাদের চক্ষু দিয়ে অবিরল ধারে অশ্রু প্রবাহিত হয়েছিল। অতঃপর মদিনায় নাজাশী প্রেরিত পণ্ডিতগণের ৭০ জনের এক শাহী প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে সূরা ইয়াসিন শুনে কেঁদে আত্মহারা হয়ে পড়েন ও সেখানেই মুসলমান হয়ে যান। পরে বাদশাহ নাজাশীও মুসলমান হন। কুরাইশের সবচেয়ে বড় ধনী ও বড় কবি অলিদ বিন মুগিরাহ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে কুরআন শুনতে চাইলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা নাহলের ৯০ আয়াতটি শুনিয়ে দেন। অলিদ বিন মুগিরাহ আবার শুনতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় পড়লেন। আয়াতটি শুনে হয়রান হয়ে তিনি বলে ওঠেন, আল্লাহর কসম, এর রয়েছে এক বিশেষ মাধুর্য, এর মধ্যেও রয়েছে বিশেষ সজীবতা, এর শাখা প্রশাখা সমূহ ফলবন্ত, এর জড়দেশ সদা সরস, আর মানুষ কখনো এরূপ বলতে পারে না। অন্য বর্ণনায় এসেছে, নিশ্চয়ই এটি বিজয়ী হবে, আর নিশ্চয়ই এটি তার নিচের সবকিছুকে চূর্ণ করে দিবে। তার এরূপ প্রশংসাগীতি শুনে আবু জাহেল বলল, আপনি যতক্ষণ মুহাম্মাদের বিরুদ্ধে কিছু না বলবেন ততক্ষণ আপনার কওম আপনার উপর খুশি হবে না। তখন তিনি বললেন, ছাড়ো, আমাকে একটু ভাবতে দাও। অতঃপর ভেবেচিন্তে তিনি বললেন, এটি অন্য থেকে প্রাপ্ত জাদু। বস্তুত অলিদের প্রথম কথাগুলি ছিল তার মনের কথা, আর শেষের কথাগুলি ছিল রাজনৈতিক। এ প্রসঙ্গে সূরা মুদ্দারছির ১১ হতে ২৬ আয়াতগুলি নাজিল হয়। এর প্রভাব এত বেশি যে ৩৬০টি দেবদেবীর পূজারী নিমেষে সবকিছু ছেড়ে এক আল্লাহর ইবাদতকারী বলে যান। কোনো আইন মানতে যারা কখনোই বাধ্য ছিল না, সেই অবাধ্য মরু আরব নিমেষে আল্লাহর আইনের সামনে এসে মাথা পেতে দেয়। কোনো বাহিনীর প্রয়োজন হয়নি, নিজেরা এসে মৃত্যুদণ্ড গ্রহণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে পীড়াপিড়ি করে। মায়েজ আছলামী, গামেদী মহিলা প্রমুখদের ঘটনা যার যা জ্বল্যমান প্রমাণ। বদরের যুদ্ধে বন্দীদের মুক্তির ব্যাপারে আলোচনার জন্য কুরাইশ নেতা জুবাইর বিন মুতঈম মদিনায় উপনীত হয়ে মাগরিবের জামাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে সূরা তুরের আয়াতগুলি শুনে দারুণভাবে প্রভাবিত হন। তিনি বলেন, এর দ্বারা আমার হৃদয়ে প্রথম ঈমান প্রবেশ করে। জাহেলি যুগের মুআল্লাকা খ্যাত কবি লাবিদ বিন রাবিয়াহ আমেরি ইসলাম কবুল করার পর কবিতা লেখা বন্ধ করে দিলেন। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু কুফার গভর্নরের মাধ্যমে তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি এক লাইন কবিতাও আর বলতে চাই না যখন থেকে আল্লাহ আমাকে সূরা বাকারাহ ও আল ইমরান শিক্ষা দিয়েছেন। এ কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু তার বার্ষিক ভাতা বৃদ্ধি করে দেন। আবু তালহা আনসারী যখন কুরআনের আয়াত, তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু তোমরা দান করবে, আলে ইমরান ৩ হতে ৯২ শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে নিজের সর্বাপেক্ষা মূল্যবান খেজুর বাগিচাটি আল্লাহর রাহে দান করে দিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুমে উক্ত বাগিচা আবু তালহার নিকটাত্মীয় এবং চাচাতো ভাইদের মধ্যেও বন্টন করে দেওয়া হল। শাওক আব্দুল কাহির জুরজানি বলেন, আরবরা কুরআনের সর্বোচ্চ আলংকরিক বৈশিষ্ট্য ছাড়াও তারা এর গভীর তাৎপর্যপূর্ণ আয়াতসমূহের কারণে প্রভাবান্বিত হয়েছিল। সমপরিমাণ শাস্তি দানের মধ্যেও তোমাদের জীবন নিহিত রয়েছে হে জ্ঞানীগণ, যাতে তোমরা সতর্ক হতে পারো। তাওরাত, জবুর, ইনজিল প্রভৃতি কিতাবের আহ্বান ছিল কেবল বনু ইসরাইল গোত্রের প্রতি,
কিন্তু কুরআনের আহ্বান জিন ইনসান তথা সকল সৃষ্টিজগতের প্রতি। আল্লাহ বলেন, এটা তো উপদেশ ও প্রকাশ্য কুরআন, যাতে তিনি সতর্ক করেন জীবিতদেরকে এবং যাতে অবিশ্বাসীদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়। তাওরাতে রয়েছে আকবার ও আহকাম, জবুরে কেবল প্রার্থনা, ইনজিলে রয়েছে দৃষ্টান্ত এবং কিছু আহকাম ও উপদেশ। অথচ কুরআনে রয়েছে ওইগুলি ছাড়াও বিগত জাতিসমূহের ইতিহাস, বিজ্ঞান ও সৃষ্টিতত্ত্ব, দ্বীনি ও দুনিয়াবী জীবন পরিচালনার নীতিমালা ও বিধানসমূহ, জান্নাতের বিবরণ ও তার সুসংবাদ এবং জাহান্নামের বিবরণ ও তার ভয় প্রদর্শন, রয়েছে আল্লাহ ও আখেরাতের পরিচয় এবং রয়েছে আধ্যাত্মিক ও জাগতিক উন্নতির সকল প্রকার হেদায়েতের সমষ্টি ও কল্যাণের চাবিকাঠি। আল্লাহ বলেন, তারা কেন কুরআন নিয়ে গবেষণা করে না? যদি ওটা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট থেকে আসত, তাহলে ওরা তাতে অনেক গোলমিল দেখতে পেত। কুরআনই একমাত্র গ্রন্থ যা শুরুতেই নিজেকে সকল প্রকার ত্রুটি ও সন্দেহমুক্ত বলে ঘোষণা করেছে। বিগত ১৫০০ বছরে পৃথিবীতে বহু কিছু ওল্ড পাল্ট হয়েছে, কিন্তু কুরআনের কোনো বক্তব্য, অতীত ইতিহাস বা কোনো ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রতিপন্ন হয়নি। যেমন পারসিকরা রোমকদের উপর বিজয়ী হল। রোম সম্রাট হেরাক্লিয়াস সিরিয়া ছেড়ে রাজধানী কনস্টান্টিনোপলে যেতে বাধ্য হলেন। এতে মক্কার মুশরিকরা খুশি হল, কেন না পারসিকরা অগ্নি উপাসক ও মূর্তি পূজারী ছিল। পক্ষান্তরে মুসলমানেরা এতে দুঃখিত হল, কেন না রোম করা ছিল আহলে কিতাব। বিষয়টি আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন। জবাবে তিনি বললেন, রোম করা সত্তর বিজয়ী হবে। এ বিষয়ে সূরা রুম 1-6 আয়াত নাজিল হল। এর বিরুদ্ধে কাফের নেতা উবাই বিন খালাফ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে 100 উটের বাজি ধরলেন। দেখা গেল 9 বছর পর বদর যুদ্ধের দিন রোম করা বিজয়ী হল। এভাবে কুরআনের ভবিষ্যদ্বাণী কার্যকর হল। তাতে বহু লোক মুসলমান হয়ে গেল। অতীত ইতিহাস হিসাবে কওমে ছামুদের ধ্বংসস্থল সৌদি আরবের হিজর এলাকা, যা এখন মাদায়েনে সালেহ নামে পরিচিত। সমতল ভূমিতে বিশালকার অট্টালিকা নির্মাণ ছাড়াও পর্বতগাত্র খোদাই করে তারা উন্নতমানের প্রকোষ্ঠসমূহ তৈরি করত। এগুলির গায়ে ইরামি ও ছামুদি বর্ণমালার শিলালিপি আজও অক্ষত অবস্থায় রয়েছে। 2008 সালে ইউনেস্কো এ স্থানটিকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছে। নবম হিজরিতে তাবুক অভিযানে যাওয়ার পথে মুসলিম বাহিনী এখানে অবতরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেখানে প্রবেশ করতে নিষেধ করে বলেন, তোমরা ওই অভিশপ্ত এলাকায় প্রবেশ করো না ক্রন্দনরত অবস্থায় ব্যতীত, নইলে তোমাদের উপর ওই গজব আসতে পারে যা তাদের উপর এসেছিল লুতের কওমের ধ্বংসের ঘটনা, যা কুরআনে বিধৃত হয়েছে। বর্তমান ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী ৭৭ বা ১২ বর্গ কিলোমিটার এলাকা ব্যাপী ৪০০ মিটার গভীরতার মৃত সাগর, যার বাস্তব প্রমাণ বহন করছে। মুসার বিরুদ্ধে ফেরাউনের সাগরডুবির পর তার লাশ অক্ষত থাকবে বলে কুরআন যে ঘোষণা দিয়েছিল, তার মমিকৃত লাশ ১৯০৭ সালে সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামক পাহাড় থেকে উদ্ধার হওয়ার পর এখন তা দিবালোকের ন্যায় সত্যেও পরিণত হয়েছে, যা এখন কায়রোতে পিরামিডে রক্ষিত আছে। বিজ্ঞান ও দর্শনের বহু তত্ত্ব ও তথ্য যুগে যুগে পরিবর্তিত হয়েছে, কিন্তু কুরআনের কোনো তত্ত্ব ও তথ্যের মধ্যেও বৈপরীত্য খুঁজে পাওয়া যায়নি। কুরআনের শত্রুরা শত চেষ্টা করেও এ ব্যাপারে ব্যর্থ হয়েছে। সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও একসময় ছিল বিস্তর মতভেদ। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে গ্রিক বিজ্ঞানী পিথাগোরাস বলেন, পৃথিবী ঘোরে, সূর্য স্থির। তার প্রায় ৭০০ বছর পর মিশরীয় বিজ্ঞানী টলেমি বলেন, সূর্য ঘোরে, পৃথিবী স্থির। তার প্রায় ১৪০০ বছর পর পোলিশ বিজ্ঞানী কোপারনিকাস বলেন, টলেমির ধারণা ভুল, বরং পৃথিবী ঘোরে, সূর্য স্থির। কিন্তু এখন সবাই বলছেন আকাশে সবকিছুই ঘোরে। অথচ আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে খ্রিস্টীয় ৭ম শতাব্দীতে কুরআন ঘোষণা করেছে, নভমণ্ডলে যা কিছু আছে সবই সন্তরণশীল। সমাজ বিজ্ঞানীদের অনেকে বলেন, নারী ও পুরুষ সবক্ষেত্রে সমান। এজন্য চলছে বিশ্বব্যাপী অনেক রাজনৈতিক হইচই। অথচ জীব বিজ্ঞান বলছে নারী ও পুরুষের মধ্যেও আদপেই কোনো সমতা নেই।
দুটি সম্পূর্ণ বিপরীতধর্মী সত্তা, উভয়ের ইচ্ছা আকাঙ্ক্ষা কর্মক্ষেত্র সবই পৃথক। কুরআন বহু পূর্বেই এ সত্য বর্ণনা করেছে, যা নিতান্তই বাস্তব ও বিজ্ঞানসম্মত। কার্ল মার্কস তার গতিতত্ত্ব বলে পরিচিত বিপ্লবের দর্শনে বলেছেন, সদা গতিশীল প্রাকৃতিক বিধান সামাজিক ক্ষেত্রে পরিবর্তন ঘটায়, যার ফলে মানব জীবনেও বিপ্লব ও পরিবর্তন অনিবার্য হয়ে থাকে। এ দর্শন প্রচারের সাথে সাথে তিনি দুনিয়ার মজদুর এক হও বলে ডাক দিলেন, যা ছিল তার দর্শনের সাথে সাংঘর্ষিক। কুরআন বহু পূর্বেই মানুষকে কর্মদর্শন প্রদান করে বলেছে, আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। এভাবে কুরআন প্রদত্ত দর্শনের সাথে বিভিন্ন দার্শনিক মতবাদের তুলনামূলক আলোচনা করলে বৈপরীত্য ও স্ববিরোধিতার প্রচুর দৃষ্টান্ত পাওয়া যাবে। কুরআন এসব থেকে মুক্ত। অতএব যুগে যুগে বিজ্ঞান যত অগ্রগতি লাভ করবে, কুরআনের বিভিন্ন অলৌকিক বিষয় তেমনি মানুষের সামনে খুলে যাবে। তবে সাবধান থাকতে হবে, এর দ্বারা যেন কোনো ভ্রান্ত আকীদা জন্ম না নেই। কেননা বিশুদ্ধ আকীদা কেবল সেটাই যা সাহাবায়ে কেরামের যুগে ছিল। তাদের যুগে যেটি দিন ছিল না, এখন সেটি দিন হিসাবে গৃহীত হবে না। কুরআনই একমাত্র ইলাহি গ্রন্থ, যার বাহক ও প্রচারক মাত্র একজন, যিনি হলেন শেষনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানসুর পুরী বলেন, হিন্দুদের ধর্মগ্রন্থ বেদের পেশকারী ঋষিদের সংখ্যা শতাধিক এবং তাদের পরস্পরের মধ্যেও সময়ের ব্যবধান শতাধিক বছরের। বাইবেলের অবস্থাও তথৈবচ। এ কিতাবের পেশকারী হিসাবে তিনি ৩০ জনের নামের তালিকা দিয়েছেন, যাদের মধ্যেও হযরত মুসা, দাউদ, সুলাইমান, জাকারিয়া আলাইহিস সালাম প্রমুখ আম্বিয়ায়ে কেরাম ছাড়াও রয়েছে অন্যান্যদের নাম, যারা যুগে যুগে বাইবেল পেশ করেছেন। কোনোটার সাথে কোনোটার পুরোপুরি মিল নেই। এমনকি হযরত মুসা আলাইহিস সালাম যে 10টি ফলকে লিখিত তাওরাত নিয়ে এসেছিলেন, তার উম্মত তাতে প্রথমেই সন্দেহ প্রকাশ করেছিল। অনুরূপভাবে ইনজিলের অবস্থা। সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম এর সাগরিদদের রচিত বিভিন্ন গ্রন্থ পাওয়া যায়, যার কোনোটির সঙ্গে কোনোটির পুরোপুরি মিল নেই, বরং প্রায় সবটাই কথিত সেন্ট তথা সাধুদের কপোল কল্পিত, যাকে আল্লাহর কিতাব বলে চালানো হচ্ছে, যেদিকে আল্লাহ পবিত্র কুরআনে ইঙ্গিত করেছেন। উল্লেখ্য যে মসীহ ঈসা নিজের জন্য 12 জন সাগরিদ বাছাই করেছিলেন, যারা বনু ইসরাইলের 12টি গোত্রের সামনে তাঁর দ্বীনের প্রচার করবে। কিন্তু এত বড় একজন কামেল উস্তাদের সঙ্গে থেকেও তারা এমন অযোগ্য প্রমাণিত হন যে মসীহকে তাদের উদ্দেশ্যেও একাধিকবার এ কথা বলতে হয়েছিল যে, তোমাদের মধ্যেও এক সরিষাদানা পরিমাণ ঈমান থাকলেও তোমরা এরূপ করতে পারতে না। মসীহ তাদেরকে বারবার তিরস্কার করতেন এজন্য যে তাঁর সঙ্গে জেগে থেকেও তারা কখনো দোয়া ইস্তেগফারে শরীক হতো না। মসীহের আসমানে উঠে যাবার পর উক্ত 12 জন সাগরীদের মধ্যেও আকীদা ও আমলগত বিষয়ে তীব্র মতভেদ দেখা দেয়। যেমন 1. শরিয়াতের তাওরাতের বিধানসমূহ মান্য করা জরুরি কিনা, 2. অন্য জাতির নিকটে ঈসাই ধর্মের প্রচার সিদ্ধ হবে কিনা, 3. খাতনা করা কেবল ইসরায়েলীদের জন্য না ঈসাই ধর্মে আগত সকলের জন্য আবশ্যক ইত্যাদি। এরপর তাদের মধ্যেও আল্লাহ, মারিয়ম ও ঈসার নামে তৃত্ববাদের প্রসার ঘটে, যাতে অনেকে ভিন্নমত পোষণ করেন। ঈসা আলাইহিস সালাম 30 বছর বয়সে দাওয়াত শুরু করেন এবং 33 বছর বয়সে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়। 3 বছরে মাত্র 12 জন সাগরিদ হয়, যার মধ্যেও একজন গাদ্দার প্রমাণিত হয়। অবশ্য কিতাবুল আমালের লেখক সাধু লুকের মতে তাঁর সমর্থকের সংখ্যা ছিল 124 জন। পক্ষান্তরে কুরআন শুরু হয়েছে যার মাধ্যমে, শেষও হয়েছে তার মাধ্যমে। এর একটি শব্দ ও বর্ণেও অন্য কোনো ব্যক্তি যুক্ত নন। কুরআন বুঝার জন্য অন্য কোনো সহায়ক কুরআনও নাজিল হয়নি। যেমন হিন্দুদের ঋগ্বেদ বুঝতে গেলে সামবেদ, অথর্ব বেদ ইত্যাদির মুখোপেক্ষী হতে হয়। অনুরূপভাবে ইহুদি খ্রিস্টানদের নিউ টেস্টামেন্ট পূর্ণতা পায় না ওল্ড টেস্টামেন্ট ব্যতীত। আবার 4টি ইনজিল অপূর্ণ থাকে সেন্ট লুকের কিতাবুল আমাল ব্যতীত। অথচ কুরআন নিজেই সবকিছুর ব্যাখ্যা। এরপরেও প্রয়োজনীয় ও বিস্তৃত ব্যাখ্যার জন্য কুরআনের বাহক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর হাদিসসমূহ মজুদ রয়েছে, যা আল্লাহ কর্তৃক প্রত্যাদিষ্ট। উল্লেখ্য যে হিন্দুরা 4টি বেদের কথা বললেও মনু 3টি বেদের কথা বলেন, যাতে অথর্ব বেদ নেই। সংস্কৃতের কোনো প্রাচীন গ্রন্থের প্রায় 32টি বইয়ের উপরে বেদের নাম ব্যবহার করা হয়েছে। তাছাড়া সাধারণ হিন্দুরা বেদকে ঈশ্বরের বাণী মনে করলেও তাদের বহু বিদ্বান একে মানুষের কথা বলে থাকেন এবং প্রায় 2/3 লোক বর্তমান বেদকে আসল বেদ মনে করেন না। পক্ষান্তরে কুরআনের অনুসারী হন বা না হন, সকলেই কুরআনকে আল্লাহর কালাম এবং তাকে অবিকৃত বলে বিশ্বাস করে থাকেন। কুরআনের ভাষা অত্যন্ত উঁচুমানের এবং মার্জিত রুচি সম্পন্ন। এতে কোনরূপ লজ্জাকর ভাষা ও ঘটনার স্পর্শ নেই। অথচ বেদ ও প্রচলিত বাইবেল নানা যৌন রসাত্মক উপমা ও রচনায় ভরা, যা ধর্মীয় পবিত্রতা ও ভাবগাম্ভীর্যের সম্পূর্ণ বিপরীত। এর মৌলিক কারণ হল এই যে ওইসব গ্রন্থাবলীর রচিতা হল মানুষ, আর কুরআনের ভাষা হল সরাসরি আল্লাহর। তাই বান্দার ভাষা কখনোই আল্লাহর ভাষার ধারে কাছে যেতে পারে না। এজন্যই বলা হয়ে থাকে বাদশাহদের ভাষা হয় শাহী ভাষা। কুরআনের ভাষা তাই যাবতীয় মানবীয় দুর্বলতা ও আবিলতার ঊর্ধ্বে এক অতুলনীয় সৌকর্যমণ্ডিত ভাষা। সেই সাথে কুরআনের ভাষা অতুলনীয় এবং সর্বোচ্চ অলঙ্কার সমৃদ্ধ। কুরআন নাজিলের সময়কালের বরেণ্য আরবি কবিগণ যেমন কুরআনী বালাগাত, ফাসাহাত ও অলঙ্কারের কাছে অসহায় ছিলেন, আধুনিক যুগের কবিসাহিত্যিকগণ একইভাবে রয়েছেন অসহায়। মিসরের খ্যাতনামা মুফাসির তান্তাভি জাওহারি বলেন, 1932 সালের 13 জুন তারিখে মিশরীয় অধ্যাপক কামেল কিলানি আমাকে একটি বিস্ময়কর ঘটনা শুনিয়ে বলেন যে আমার খ্যাতনামা আমেরিকান প্রাচ্যবিদ ফিনকেল একদিন আমাকে বলেন, কুরআনের মুজেজা হওয়ার ব্যাপারে তোমার রায় বর্ণনা করো। তখন আমি বললাম, তাহলে আসুন আমরা জাহান্নামের প্রশস্ততার ব্যাপারে অন্তত 20টি বাক্য তৈরি করি। অতঃপর আমরা উক্ত মর্মে বাক্যগুলি তৈরি করলাম। অতঃপর তিনি বললেন, কুরআন কি উক্ত মর্মে এর চাইতে উন্নত অলঙ্কার বিশিষ্ট কোনো বাক্য প্রয়োগ করতে পেরেছ? জবাবে আমি বললাম, আমরা কুরআনের সাহিত্যের কাছে শিশু মাত্র। শুনে তিনি হতবাক হয়ে বললেন, সেটা কি? আমি তখন সূরা কাফের 30 আয়াতটি পাঠ করলাম, যেদিন আমরা জাহান্নামকে বলবো, ভরে গেছ কি? সে বলবে, আরও আছে কি? আয়াতটি শুনে তিনি হতভম্ব হয়ে বললেন, তুমি সত্য বলেছ, হ্যাঁ। আমরা মনে করি এর পরবর্তী আয়াতে জান্নাতীদের পুরস্কার সম্পর্কে যে বর্ণনা এসেছে তা একইভাবে অনন্য, অসাধারণ। যেমন বলা হয়েছে, সেখানে তারা যা চাইবে তাই পাবে এবং আমাদের কাছে রয়েছে আরও অধিক। অমনিভাবে জাহান্নামীদের শাস্তি সম্পর্কে আল্লাহ অন্যত্র বলেন, অতএব তোমরা স্বাদ আস্বাদন করো। এখন আমি তোমাদের কিছুই বৃদ্ধি করব না শাস্তি ব্যতীত। বস্তুত অল্প কথায় সুন্দরতম আঙ্গিকে এমন আকর্ষণীয় বাক্যশৈলী আল্লাহ ব্যতীত কারো পক্ষে সম্ভব নয়। আর এভাবেই আরবদের উপরে কুরআনের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। যারা ছিল সে যুগে শুদ্ধভাষিতাও বিশ্বসেরা। সেজন্য তারা নিজেদেরকে আরব অর্থাৎ শুদ্ধভাষী বলত এবং অনারবদেরকে আজম অর্থাৎ বোবা বলে অভিহিত করত। আল্লাহ পাক তাঁর নবীদেরকে শস্য যুগের উপরে এভাবেই শ্রেষ্ঠত্ব দান করেন। যেমন জাদুবিদ্যায় সেরা মিশরীয়দের পরাস্ত করার জন্য আল্লাহ নবী মুসাকে লাঠি ও প্রদীপ্ত হস্ততালুর মোজেয়া দান করেন। চিকিৎসা বিদ্যায় সেরা শাম দেশের অহংকারী নেতাদের পরাস্ত করার জন্য আল্লাহ নবী ঈসাকে অন্ধকে চক্ষু দান, কুষ্ঠ রোগীকে আরোগ্য দান, এমনকি মৃতকে জীবিত করার মুজেজা প্রদান করেন। অনুরূপভাবে ভাষাগর্বী আরবদের কাছে শেষনবীকে মোজেয়া স্বরূপ অলঙ্কারমী কুরআন দান করেন, যার সামনে আরব পণ্ডিতেরা কুরআন নাজিলের যুগে ও পরে সর্বদা মাথা নোয়াতে বাধ্য হয়। কুরআনই একমাত্র ইলাহি গ্রন্থ যা তাওরাত ইত্যাদির ন্যায় ফলকে লিপিবদ্ধ আকারে দুনিয়াতে আসেনি, বরং সরাসরি উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ দিয়ে বেরিয়ে এসেছে। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী যিনি বা নিরক্ষর নবী হিসাবে অভিহিত হয়েছেন। কুরআন আল্লাহর কালাম হওয়ার এটাও একটি বড় প্রমাণ যে যার মুখ দিয়ে দুনিয়াবাসী বিজ্ঞানী কুরআন শুনেছে তিনি নিজে ছিলেন উম্মি অর্থাৎ নিরক্ষর ব্যক্তি এবং মানুষ হয়েছিলেন নিরক্ষর সমাজে। এমনকি আল্লাহ বলেন, আর তুমি তো এর আগে কোনো বই পড়নি এবং স্বহস্তে কোনো লেখাও লেখনি,
যাতে বাতিলপন্থীরা সন্দেহ করতে পারে। তিনি অন্যত্র বলেন, তুমি জানতে না কিতাব কি বা ঈমান কি। তাই কুরআনের ভাষা ও বক্তব্যেও নিজের থেকে জ্ঞান বিয়োগ করার সকল প্রকার সন্দেহের তিনি ঊর্ধ্বে ছিলেন। বস্তুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত দুনিয়াতে এমন কোন নবী আসেননি যার পবিত্র জবান দিয়ে সরাসরি আল্লাহর কালাম বের হয়েছে। নিঃসন্দেহে এটি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রেষ্ঠত্বের একটি বড় দলিল ও একটি বড় মুজেজা। মানছুরপুরি বলেন, খ্রিস্টানদের সকলে এ বিষয়ে একমত যে তাদের 4টি ইনজিলের একটিও মসীহ ঈসার উপরে আল্লাহর পক্ষ হতে সরাসরি নাজিল হয়নি, বরং এগুলি স্বস্ব লেখকদের দিকে সম্পর্কিত। উক্ত প্রসিদ্ধ 4টি ইনজিল হল মথি, মুরকুস, লুক এবং ইউহান্না। এগুলির পবিত্রতার পক্ষে খ্রিস্টানদের যুক্তি হল এই যে এগুলি পবিত্র রূহ মসীহ ঈসা আলাইহিস সালাম এর সাহায্য নিয়ে লেখা হয়েছে। তাদের এ দাবি যদি সত্য হয়ে থাকে, তাহলে 4টি ইনজিলের পরস্পরের মধ্যেও এত গরমিল কেন? যেগুলির বক্তব্যের মধ্যেও সামঞ্জস্য বিধান করতে খ্রিস্টান পণ্ডিতগণ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। এমনকি আদম ক্লার্ক, নুরটিন ও হারুন প্রমুখ খ্রিস্টান বিদ্বানগণের সম্মিলিত সিদ্ধান্ত এই যে ইনজিলগুলির মধ্যেও সামঞ্জস্য বিধানের কোনো সুযোগ নেই। পাদ্রি ফ্রেঞ্চ স্বীকার করেছেন যে ইনজিলগুলির মধ্যেও ছোট বড় 30,000 ভুল রয়েছে। কথা হল, 4টি ইনজিলের মিলিত পৃষ্ঠা সংখ্যা 100 এর বেশি হবে না। অথচ তার মধ্যেই যদি 30,000 ভুল থাকে, তাহলে বিশুদ্ধ কতকু আছে? আর ওইসব বইয়ের গ্রহণযোগ্যতাই বা কি? একেই তো বলে 7 নকলে আসল খাস্তা। খ্রিস্টান ধর্মনেতাদের এইসব দুষ্কৃতির প্রতি ইঙ্গিত করেই আল্লাহ বলেন, ধ্বংস ওইসব লোকদের জন্য যারা স্বহস্তে পুস্তক রচনা করে, অতঃপর বলে যে এটি আল্লাহর নিকট থেকে আগত, যাতে তারা এর মাধ্যমে সামান্য অর্থ উপার্জন করতে পারে। অতএব ধ্বংস হোক তারা যা স্বহস্তে লেখে, এবং ধ্বংস হোক তারা যা কিছু উপার্জন করে। কুরআনই একমাত্র গ্রন্থ যা আল্লাহর কালাম হিসাবে কেবল নবী পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি, বরং উম্মতে মুহাম্মদ সবাই তা পাঠ করে ধন্য হতে পারে। মানুষ দুনিয়াতে তার সৃষ্টিকর্তা আল্লাহকে দেখতে পাবে না ঠিকই, কিন্তু তাঁর কালাম পাঠ করে ও শ্রবণ করে এক অনির্বচনীয় ভাবানুভূতিতে ডুবে যেতে পারে। ঠিক যেমন পিতার রেখে যাওয়া হস্তলিখিত পত্র বা লেখনী পাঠ করে প্রিয় সন্তান তার হারানো পিতার মহান স্মৃতিতে ব্যাকুল হয়ে ওঠে। তাই কুরআনের পাঠক ও অনুসারী উম্মাতে মুহাম্মাদের চাইতে সৌভাগ্যবান জাতি পৃথিবীতে আর কেউ নেই। মুসা আলাইহিস সালাম এর সাথে আল্লাহ কথা বলেছিলেন ঠিকই, কিন্তু তাওরাত সে কথার সমষ্টি নয়। তাই বাইবেলের অনুসারীরা আল্লাহর সরাসরি কালাম থেকে বঞ্চিত। আর বর্তমান বাইবেল তো আদৌ প্রকৃত তাওরাত নয়। অন্যদিকে হিন্দুদের বেদ তো কেবল ব্রাহ্মণদেরই পাঠের অনুমতি রয়েছে, সাধারণ হিন্দুদের নেই। কুরআনই একমাত্র ইলাহি কিতাব যা মানুষের স্মৃতিতে সংরক্ষিত হয়েছে। কুরআনের পূর্বে কোনো এলাহি গ্রন্থ মুখস্থ করা হয়নি। কুরআন আল্লাহ কর্তৃক হেফাজতের এটি একটি বড় প্রমাণ। পৃথিবীর প্রান্তে প্রান্তে শহরে গ্রামে, এমনকি নির্জন কারাকক্ষে বসে অগণিত মুসলমান কুরআনের হাফেজ হচ্ছে, এবং এইসব হাফেজ কুরআনের মুখে সর্বদা কুরআন পঠিত হচ্ছে। অন্যেরা সবাই পুরা কুরআনের হাফেজ না হলেও এমন কোনো মুসলমান দুনিয়াতে খুঁজে পাওয়া দুষ্কর হবে যে কুরআনের কিছু অংশ তার মুখস্থ নেই। আলহামদুলিল্লাহ, কুরআন এমনই এক গ্রন্থ যা সহজে মুখস্থ হয়ে যায়। একটু চেষ্টা করলেই তা মানুষের স্মৃতিতে গেঁথে যায়। ইহুদি, নাছারা, ফার্সি, হিন্দু, বৌদ্ধ কেউ কি এ কথা দাবি করতে পারবে যে তাদের কেউ তাদের ধর্মগ্রন্থ আগাগোড়া মুখস্থ বলতে পারে? এ দাবি কেবল মুসলমানেরাই করতে পারে, আর কেউ নয়। বস্তুত কুরআনকে হেফাজতের জন্য প্রদত্ত আল্লাহর ওয়াদার এটাও একটি জ্বলন্ত প্রমাণ। কুরআন পৃথিবীর সর্বাধিক পঠিত ও প্রচারিত ইলাহি গ্রন্থ। আল্লাহ বলেন, কসম ওই কিতাবের যা লিখিত হয়েছে। এখানে কুরআন মাজিদের 3টি বিশেষণ বর্ণিত হয়েছে: কিতাব গ্রন্থ, মাসতুর লিখিত, এবং ও মানসুর বিস্তৃত। বস্তুত কুরআন সর্বাধিক উচ্চারিত ও বিস্তৃত গ্রন্থ এ কারণে যে তা মানুষের মুখে মুখে প্রচারিত হয়েছে। কুরআন প্রচারের জন্য কোনো প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া অপরিহার্য নয়।
যে কোনো মুমিন কুরআন মুখস্থ করে সর্বত্র ছড়িয়ে দিতে পারে। ফলে যতদিন পৃথিবীতে মুসলমান থাকবে ততদিন পৃথিবীতে কুরআন থাকবে ইনশাআল্লাহ। কুরআন এমনই একটি গ্রন্থ যার প্রতিটি কথাই চূড়ান্ত সত্য ও ন্যায় দ্বারা পূর্ণ। পরিস্থিতির কারণে যে সত্যের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ বলেন, তোমার প্রভুর কালাম সত্য ও ন্যায় দ্বারা পূর্ণ। তাঁর কালামের পরিবর্তনকারী কেউ নেই। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। মানুষ সাধারণত অধিকাংশের মতো অনুযায়ী চলে। তাই অধিকাংশের দোহাই দিয়ে মানুষ যেন সত্যকে এড়িয়ে না যায় সে বিষয়ে সাবধান করে পরের আয়াতেই আল্লাহ স্বীয় নবীকে বলেন, অতএব যদি তুমি জনপদের অধিকাংশ লোকের কথা মেনে চলো তাহলে ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো কেবল ধারণার অনুসরণ করে এবং তারা তো কেবল অনুমান ভিত্তিক কথা বলে। কুরআনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এই যে এর কোনো আয়াত কোনো বিশেষ উপলক্ষে নাজিল হলেও তার অর্থ হয় ব্যাপক ও সর্বযুগীয়, যাতে সকল যুগের সকল মানুষ এর দ্বারা উদ্বুদ্ধ উপকৃত হয়। যেমন সূরা আলাকের 6 থেকে 19 আয়াত পর্যন্ত মক্কার মুশরিক নেতা আবু জাহেল সম্পর্কে নাজিল হয়েছে, কিন্তু এর বক্তব্য সকল যুগের ইসলামদ্রোহী নেতাদের প্রতি প্রযোজ্য। অমনিভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সূরা আহকাফ 15 আয়াতটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নাজিল হয়, যেখানে আল্লাহ বলেন, অবশেষে যখন সে পূর্ণ বয়স্ক হয় এবং 40 বছরে উপনীত হয় তখন সে বলে, হে আমার পালনকর্তা, তুমি আমাকে শক্তি দাও যাতে আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ, এবং আমি তোমার পছন্দনীয় সৎকর্মসমূহ করতে পারি। তুমি আমার জন্য আমার সন্তানদের মধ্যেও কল্যাণ দান করো। আমি তোমার দিকে ফিরে গেলাম, তোবা করলাম, এবং আমি তোমার আজ্ঞাবহদের অন্যতম। এই দোয়া কবুল করে আল্লাহ তাকে এমন তৌফিক দান করেন যে তার 4 পুরুষ অর্থাৎ তিনি নিজে, তার পিতামাতা, সন্তানাদি ও পৌত্রাদি ক্রমে সবাই মুসলমান হয়ে যান। সাহাবায়ে কেরামের মধ্যেও কেবল আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেই আল্লাহ এই সৌভাগ্য দান করেন। কিন্তু আয়াতের উদ্দেশ্য হল সকল মুসলমানকে এই নির্দেশনা দেওয়া যে বয়স 40 বছর হয়ে গেলে তার মধ্যেও পরকাল চিন্তা প্রবল হওয়া উচিত এবং বিগত গুনাহসমূহ হতে তওবা করা উচিত। আর সন্তান সন্ততিকে দিনদার ও সৎকর্মশীল করার জন্য সাধ্যমতো চেষ্টার সাথে সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করা উচিত। নির্দিষ্ট ও ব্যাপক অর্থবোধক এই দ্বৈত ভাবধারা কুরআনী ভাষা ও বর্ণনাভঙ্গির এক অনন্য দিক যা অন্য কোনো ধর্মগ্রন্থে নেই। কুরআনের অন্যতম বৈশিষ্ট্য হল এর মাঝানি নীতি, অর্থাৎ যেখানেই জান্নাতের সুসংবাদ তারপরেই জাহান্নামের ভয় প্রদর্শন। যেমন আল্লাহ বলেন, যারা ঈমান আনে ও সৎকর্মসমূহ সম্পাদন করে তাদের জন্য তাদের কৃতকর্মের আপ্যায়ন স্বরূপ রয়েছে বসবাসের জান্নাত, আর যারা অবাধ্যতা করে তাদের ঠিকানা হল জাহান্নাম। যখনই তারা সেখান থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে সেখানে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, জাহান্নামের যে শাস্তিকে তোমরা মিথ্যা বলতে তার স্বাদ আস্বাদন করো। কুরআনের প্রায় প্রতি পৃষ্ঠায় এরূপ প্রমাণ মিলবে, যাতে পাঠকের মনে বারবার জান্নাত ও জাহান্নামের দোলা দেয়, যাতে তার মধ্যেও জাহান্নাম থেকে বাঁচার আকুতি সৃষ্টি হয় ও জান্নাতের প্রতি আকাঙ্ক্ষা প্রবল হয়। এভাবে সে প্রকাশ্য ও গোপন সকল পাপ থেকে ফিরে আসতে উদ্বুদ্ধ হয়। কুরআনই একমাত্র গ্রন্থ যা পূর্ববর্তী সকল এলাহী কিতাবের সত্যায়ন করেছে এবং সেগুলির সুন্দর শিক্ষাসমূহের প্রশংসা করেছে। এজন্য কুরআনের একটি নাম হল পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী। কুরআনই একমাত্র গ্রন্থ যা জিন ও ইনসান উভয় জাতিকে চ্যালেঞ্জ করেছে অনুরূপ একটি গ্রন্থ রচনার জন্য, এবং তারা যে ব্যর্থ হবে সে কথাও বলে দিয়েছে। আল্লাহ বলেন, তুমি বলে দাও, যদি মানুষ ও জিন জাতি একত্রিত হয়ে পরস্পরের সহযোগিতায় কুরআনের ন্যায় একটি কিতাব নিয়ে আসতে চাই তবুও তারা তা পারবে না। এমনকি তারা অনুরূপ একটি সূরা বা 10টি আয়াতও রচনা করতে পারবে না, অর্থাৎ একটিও নয়। এভাবে কুরআন মক্কায় মুশরিকদের 4 বার এবং মদিনায় ইহুদি নাসারাদের 1 বার চ্যালেঞ্জ করেছে, কিন্তু ওই চ্যালেঞ্জ গ্রহণের সাহস তখনও কারো হয়নি, আজও হয়নি, ভবিষ্যতেও হবে না। এটা কুরআনের জীবন্ত মুজেজা হওয়ার অন্যতম দলিল।
যা পৃথিবীর সর্বযুগের সকল বিদ্বানকে পরাজিত করেছে ও তাদেরকে মাথা নত করতে বাধ্য করেছে। কুরআনই একমাত্র গ্রন্থ যা সর্বাবস্থায় বাতিল ও মিথ্যা হতে নিরাপদ। কুরআনের শত্রুরা এতে একটি বর্ণ ঢুকাতে পারেনি বা বের করতে পারেনি এবং পারবেও না কখনো। যেমন আল্লাহ বলেন, তার সম্মুখ দিয়ে বা পিছন দিয়ে কখনোই বাতিল প্রবেশ করে না। এটি প্রজ্ঞামী ও মহাপ্রশংসিত সত্তার পক্ষ হতে অবতীর্ণ। তিনি বলেন, আমি সত্যসহ এ কুরআন নাজিল করেছি এবং সত্যসহ এটা নাজিল হয়েছে। আমি তেও আপনাকে শুধু সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। কুরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়াকেই উম্মতের অধঃপতনের কারণ বলে কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পালনকর্তার নিকটে ওজর পেশ করে বলবেন, হে আমার পালনকর্তা, আমার কওম এই কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছিল। অন্যদিকে জালেমদের কৈফিয়ত হবে আরও করুন। যেমন আল্লাহ বলেন, যেদিন জালেম নিজের দুহাত কামড়িয়ে বলবে, হাই, যদি আমি দুনিয়াতে রাসূলের সাথে সৎপথ অবলম্বন করতাম। হাই, যদি আমি অমুক শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমাকে তো সে বিভ্রান্ত করেছিল আমার নিকটে উপদেশ কুরআন এসে যাবার পর। বস্তুত শয়তান মানুষের জন্য মহাপ্রতারক।